Hello children, today I am going to teaching you lesson 10 of our English grammar. So the chapter is comparison. But before starting with this lesson, I would like to revise you describing words. So children, in this previous class of English grammar, I taught you describing words, right? So what is describing words? Can you remember? Describing words আমি আগে চ্যাপ্টার এগুলোতে ইংলিশ গ্রামার ক্লাসে বলেছিলাম, তো তোমাদের কি মনে আছে যে হোয়াট ইজ ডেসক্রাইবিং ওয়ার্ডস? Describing words is the word which tells something more about a noun. So describing word হলো এমন একটা ওয়ার্ড যেটা কিছু আমাদের কোনো নাউন সম্পর্কে আরো বেশিভাবে কিছু জানায় বা বর্ণনা করে তার সম্পর্কে, that is describing words. And these also called as adjective. So this is one of the parts of speech like noun, pronoun, and adjective is also the parts of speech. So 8টা parts of speech আছে, তার মধ্যে অ্যাডজেক্টিভ হলো অন্যতম, আর তাকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড বলি। সো ডেসক্রাইবিং ওয়ার্ড হলো নাউন বা কোনো একটা কারো সম্পর্কে আরও বেশিভাবে কিছু বর্ণনা করা হলে সেটাকে সেই ওয়ার্ডটাকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলছে। সো ওয়াই আই এম টেলিং ইউ দ্যাট তো আমি ডেসক্রাইবিং ওয়ার্ড সম্পর্কে কেন বলছি? বিকজ the current lesson comparison is based on the previous lesson, that is describing words. So এই comparison লেসনটা describing words এর ওপর ভিত্তি করেই এটা লেসনটা আছে, তো সেই জন্য আমি বলছি সেটা। Okay, so now have a look over here this chapter. So let's start. Comparison of adjectives. So comparison এই ওয়ার্ডটা থেকে বুঝতেই পারছো, আমরা বলি কম্পেয়ার করো, তুমি এর সাথে আমাকে কম্পেয়ার করবে না, এরকম কথা আমরা বলেই থাকি। তো কম্পেয়ার মিন্স কারোর সাথে কারোর তুলনা করা, সেটা আমরা একজনের সাথে হতে পারে বা অনেকজনের সাথে হতে পারে, দ্যাট ইজ কল্ড কম্প্যারিজন অর কম্পেয়ার করা। ওকে, সো দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে, দ্য বেবি জিরাফ ইজ টল। তো বেবি জিরাফটা লম্বা। দ্য মাদার জিরাফ ইজ টল, মা জিরাফ যেটা সেটাও লম্বা। দ্য ফাদার জিরাফ ইজ টল, বাবা জিরাফ যেটা সেও লম্বা। বাট দে ডু নট হ্যাভ সেম হাইট, তাদের একই রকম হাইট নেই। দেখো প্রত্যেকটা জিরাফ, আমরা জানি জিরাফ ইজ দ্য টল অ্যানিমাল, আমরা জানি সবচাইতে লম্বা অ্যানিমাল হলো জিরাফ, অ্যান্ড দেয়ার নেক ইজ ভেরি টল, তাদের গলাটাই বেশি লম্বা, বডির চাইতে তাদের গলাটা লম্বা। সো তো এখানে আমরা তিনটে জিরাফের ডিসক্রিপশন দিলাম যে সবকটা জিরাফ লম্বা, তো তাদের আমরা এখানে ছবিতে দেখে বুঝতে পারছি তাদের হাইট কিন্তু একই নয়। তো যে ফাদার জিরাফ সে একটু বেশি লম্বা, মাদার জিরাফটা তার চাইতে কম লম্বা বাট বেবি জিরাফটা কিন্তু সব চাইতে কম লম্বা। মানে এই তিনটে অ্যানিমেলের মধ্যে বেবি জিরাফ হলো স্মল, তারপরেই কিন্তু মাদার জিরাফ, দেন ফাদার জিরাফ। ওকে, to show the difference of height we use degree of adjective of comparison. তো এখানে আমরা এই হাইটটাকে ঠিকভাবে জানানোর জন্য, সবার কাছে ক্লিয়ার করার জন্য, আমরা ছবি না দেখলে তো বুঝতে পারবো না যে কে কতটা লম্বা। আমরা যখন এমনি পড়ছি, ছবিটা দেখে যদি না পড়ি তাহলে মনে হবে সব কটাই একই হাইটের, তা তো নয়। তো সেটাকে আমরা ক্লিয়ারলি বোঝানোর জন্য কিছু ওয়ার্ডসের অ্যাড করব, তাকে বলা হয় কম্পেয়ার করা। এবং দুজনের সাথে কম্পেয়ার করলে কি হবে বা অনেকজনের সাথে কম্পেয়ার করলে কি বসবে সেটা আমরা জানব।
So we say the baby giraffe is tall. So আমরা বলতে পারি যে baby জিরাফটা লম্বা। The mother giraffe is taller than the baby giraffe. বেবি জিরাফের চাইতে মা জিরাফটা একটু লম্বা। তো এখানে আমি কি করলাম, টলের সাথে কি ইউজ করলাম, টলার। দেখো লাস্টে একটা আর অ্যাড করেছি, টলের পর আর, এই দুটো ওয়ার্ড আমরা ইউজ করেছি, টলার দ্যান দ্য বেবি জিরাফ। And next, the father giraffe is the tallest among all. তো টলের পরে আমরা এখানে ইয়ার অ্যাড করেছি, আর এখানে কি করলাম, ইএসটি। সো দুটোর মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে তখন আমরা অ্যাড করছি ইয়ার, আর যখন তিনটেকে ধরে সবচাইতে লম্বা কে তার কথা বলা হবে তখন ইএসটি। এই তিনটে ওয়ার্ড আমরা লাস্টে অ্যাড করছি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং অফ দিস কম্প্যারিজন চ্যাপ্টার। তো কম্প্যারিজন চ্যাপ্টারে আমরা এটাই জানলাম কি, যখন আমরা প্রথমে ইট ইজ অলসো কল্ড অ্যাডজেক্টিভ। তো ডিসক্রাইবিং ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়, তোমরা জানো। তো অ্যাডজেক্টিভকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো ফার্স্ট হলো পজিটিভ, সেকেন্ড হলো কম্প্যারেটিভ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ সুপারলেটিভ। ওকে, সো পজিটিভ হলো যে একজনের কথা বলা হচ্ছে, নর্মাল। দেখো একটা এক্সাম্পল রয়েছে, দ্য বল ইজ বিগ, উই ক্যান সে দ্য বল ইজ বিগ। তো একটা বলের কথা বলছি যে বলটা বড়। তো এখানে যখন কম্প্যারেটিভ মানে কি, কম্পেয়ার করা, কাদের সঙ্গে না, দুজন থাকতে হবে তখন। কম্পেয়ার তো একা একা কম্পেয়ার করা যায় না, আমরা সবসময় দুজন বা দুজনের বেশি পার্সনের সাথেই আমরা কম্পেয়ার করতে পারি বা কোনো জিনিসের সাথে কম্পেয়ার করতে পারি, একা একা কম্পেয়ার হয় না। তো যখন আমরা দুটো বলের মধ্যে কম্পেয়ার করব, দিস বল ইজ বিগার দ্যান দ্য ফার্স্ট বল। তো আমরা এটা বলতেই পারি যে এই বলটা কিন্তু প্রথম বলটার চাইতে বড়। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, এবং ছবিতে শুধু দেখলে তো হয় না, যখন আমরা লিখবো সেটাকে তো আমরা ছবিটা নাও দেখতে পারি সবসময়, সেটাকে বোঝানোর জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, বিগ রয়েছে তার সাথে ইয়ার অ্যাড করতে হবে। তো এখানে যেহেতু দেখো বিআইজি স্পেলিংয়ের জিটা তোমার কনসোনেন্ট, আইটা ভাওয়েল, তাই সেই জন্য এখানে কিন্তু লাস্ট যে কনসোনেন্ট থাকে সেটা আবার ডাবল হয়ে গিয়ে ইয়ার অ্যাড হয়। ওকে, তো সেই জন্য এখানে স্পেলিংটা দেখতেই পাচ্ছ দুটো জি অ্যাড হয়েছে। অ্যান্ড সুপারলেটিভ, হোয়াট ইজ সুপারলেটিভ, যখন এই তিনটের একসঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। এখানে প্রথমে দুটোর কম্পেয়ার করে দেখা গেল যে এই বলটা বেশি বড় প্রথম বলের চাইতে। এবার যখন তিনটে আসলো, তো তিনটে আসার পরে দেখা যাচ্ছে এই তিনটের মধ্যে কিন্তু এই বলটাই সব চাইতে বড় বল। তাহলে কি বলতে পারে, দিস বল ইজ দ্য বিগেস্ট বল অ্যামং অল। দিস বল মানে সমস্ত বলের মধ্যে এই বলটা সবচাইতেই বড়। তো কি হচ্ছে, যখন দুজনের মধ্যে কম্পেয়ার করছি তখন আমরা ইয়ার অ্যাড করছি। ওকে, অ্যান্ড যখন আমরা অনেকের মধ্যে করছি তখন ইএসটি অ্যাড হচ্ছে লাস্টে। সো দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ার থাকলে যখন দুজনের মধ্যে কম্পেয়ার হবে ক্লিয়ারার হবে, ইয়ার অ্যাড হবে, এবং তিনজন বা তার বেশি হবে যখন, তখন ইএসটি অ্যাড হয়ে ক্লিয়ারেস্ট। সেরকমভাবে ডার্ক, ডার্কার, ডার্কেস্ট। ওকে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। সো দেখতেই পাচ্ছ এখানে অ্যাডজেক্টিভ কম্প্যারেটিভ মানে যখনই আমি আবারও বলে দিচ্ছি এই চার্টের মধ্যে দিয়ে আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে, যখন দুজনের মধ্যে হবে তখন কি অ্যাড করবে, ইয়ার অ্যাড করবে। ওকে, যেমন স্ট্রঙ্গার, দিস বয় ইজ স্ট্রঙ্গার দ্যান রাম বলতেই পারি। অ্যান্ড সুপারলেটিভ, এটাকে কম্প্যারেটিভ বলছি, আর সুপারলেটিভে অনেকজন রয়েছে, দেখো পিকচারে দেখতে পাচ্ছ অনেকজন রয়েছে, তখন আমরা কি অ্যাড করব, ইএসটি অ্যাড করব, স্ট্রংগেস্ট। সো রহিম ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয় অ্যামং অল দ্য বয়, মানে সমস্ত বয়ের মধ্যে রহিম একমাত্র স্ট্রংগেস্ট, শক্তিশালী। তো দিস ইজ কম্প্যারিজন। Now we read more. This is known as comparison of adjectives. এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভের কম্প্যারিজন।
উই অ্যাড ইআর হোয়েন উই কম্পেয়ার টু থিংস, যেটাই বললাম যে যখন দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করব তখন আমরা কি অ্যাড করব, ইআর। আর উই অ্যাড ইএসটি হোয়েন উই কম্পেয়ার মেনি থিংস, মানে অনেকজনের মধ্যে যখন কম্পেয়ার করব বা অনেকগুলো বস্তুর মধ্যে একজনের কথা বলবো, এবং এটা মাথায় রাখতে হবে কি, মানে সেম জিনিস হতে হবে। আমি যদি একটা বল নিলাম আবার একটা অন্য পুতুল নিলাম, সেটা করলে হবে না। বল তো বল, 3টে বলের মধ্যে বা 4টে বলের মধ্যে কম্পেয়ার হবে, বা দুটো বলের মধ্যে, বা 2টো পুতুলের মধ্যে হতে পারে, 4টে পুতুলের মধ্যে সেটা হতে পারে, কিন্তু পুতুলও রাখলাম, বয় রাখলাম, বিভিন্ন বই খাতা রাখলাম, সেরকম নয়। একই সিমিলার জিনিস থাকতে হবে। ওকে, সো ফর এক্সাম্পল দেখো এখানে অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে। তো দিস বয় ইজ ভেরি থিন, এই ছেলেটা খুব রোগা। যখন আমরা দুজনের কথা বলবো, দেখো এই ছেলেটি বেশি রোগা। সো হি ইজ থিনার দ্যান রহিম, আমি যে কোনো নাম দিতে পারি, রহিম, রাহুল, এভরিথিং। তো এরকমভাবে দেখো এই বয়টা আরও এই 3জনের মধ্যে সবচাইতে রোগা, দ্যাট ইজ থিনেস্ট। আর আমি আগেই বলে দিলাম যখন মাঝখানে ভাওয়েল থাকে লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। তো দেখো এখানে স্পেলিংও তাই হয়েছে, বিগের মতো, থিনার, থিনেস্ট হয়েছে। অ্যান্ড নেক্সট স্মল, স্মলার, স্মলেস্ট। সো এই বাচ্চা কুকুরটা সবচাইতে ছোট্ট এই দুটোর চাইতে। এবং এখানে দেখো এই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোর মধ্যে এটা সবচাইতে বড় বিল্ডিং, সো দিস ইজ বিগেস্ট। অ্যান্ড এটার চাইতে একটু ছোট, তাই বিগার। অ্যান্ড এটা মিডিয়াম, মানে এইগুলোর চাইতে এটা ছোট, সেই অনুযায়ী এটা অনলি বিগ হবে। অ্যান্ড দিস লেডি ইজ ফ্যাট, and this lady is the fatter than the first one, and this lady is the fattest lady among all the ladies. Okay, and দেখো এটা হলো ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, সবচাইতে উজ্জ্বল। 3টের মধ্যে যেটা সবচাইতে উজ্জ্বল তাকে আমরা ইএসটি অ্যাড করে বোঝাবো, বিগেস্ট। অ্যান্ড যেটা দুটোর মধ্যে একটু উজ্জ্বল তাকে ব্রাইটার বলবো। অ্যান্ড সরি, এটা ব্রাইটেস্ট আর এটা ব্রাইটার। আর যেটা একাই একজনের কথাই আমরা ডিসক্রাইব করছি তাকে বলা হয় ব্রাইট, অনলি ব্রাইট। ওকে, সো তোমরা যদি ডিসক্রাইবিং ওয়ার্ডটা ভালো করে বুঝে থাকো তো কম্প্যারিজন ইজ ভেরি ইজি। সো এটাকে ডিসক্রাইবিং ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অ্যান্ড অ্যাডজেক্টিভের 3টে ফর্ম আছে, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। সো 3টে ফর্মের মধ্যে যখন একজনের কথা বলা হবে, ডিসক্রাইব করা হবে, অনলি যে ডিসক্রাইবিং ওয়ার্ড সেটাই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কম্প্যারেটিভ মিন্স দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে বা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তখন ইআর অ্যাড করব। আর যখন সুপারলেটিভ মানে 3টের মধ্যে হতে পারে বা 4টের মধ্যে হতে পারে, একজনকে বলা হচ্ছে বা একটা জিনিসকে মেনশন করা হবে, তখন তাকে বোঝানোর জন্য বিগেস্ট বলবো। ওকে, বা ইএসটি অ্যাড করব। অ্যান্ড সো এটাই হলো টোটাল কম্প্যারিজন। সো আই হোপ you all understand this topic and revise it again and again. Okay, thanks for watching my video.